ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 1 অর্থাৎ হ্যালো এই অধ্যায় থেকে লেসনস 4 অ্যান্ড 5 অর্থাৎ 4 এবং 5 নাম্বার পার্ট সেটি পড়া হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে এখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা বলছে যে রিড অ্যান্ড সে অর্থাৎ পড়ো এবং বলো। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে এবং ছবির পাশেই এখানে একটা প্যাসেজ রয়েছে। এখন প্যাসেজটা পড়া যাক যে এখানে কি বিষয়ে বলা হচ্ছে। প্যাসেজের শুরুতে বলা হচ্ছে যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে সীমা এবং তমাল, এই ছেলেটা হচ্ছে তমাল আর এই মেয়েটা হলো সীমা, এরা দুইজন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে অবস্থিত। তার মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ভাষা কেন্দ্র, ভাষা শিক্ষা কেন্দ্র। এখানে ল্যাঙ্গুয়েজের উপরে বিভিন্ন বই টই আছে পড়ার জন্য, শেখার জন্য। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ তারা এই ক্লাবে আসে, এই তমাল এবং সীমা এই ক্লাবে আসে, অর্থাৎ লাইব্রেরির মতো এটা, এখানে বিভিন্ন বই টই আছে। এখানে আসে কী জন্য? যাতে তারা ইংরেজি যে স্পিকিং, বলার যে অভ্যাস, সেটা যেন তারা প্রতিদিন অনুশীলন করতে পারে। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অর্থাৎ তারা লিসেন টু, তারা শোনে, লিসেন টু মানে শোনা, তারা শোনে হচ্ছে সিডি এবং হচ্ছে ওই যে বিভিন্ন অডিও শোনে, ইংরেজি খবর বা ইংরেজি বক্তৃতা, ইংরেজি কথাবার্তা, বিদেশিদের ইংরেজি কথাবার্তা কেমন সেগুলো তারা অডিও সিডিতে শোনে। এবং ওয়াচ ডিভিডি, এটা হচ্ছে ডিভিডি মানে বিভিন্ন ছবি টবি দেখে, কার্টুন দেখে, বক্তৃতা দেখে, অনুষ্ঠান দেখে ইংরেজিতে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সাথে একজন আরেকজনের সাথে পরস্পরের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব, আজকে ক্লাবে একটা নতুন পার্সন এসেছে। হি ইজ এ ইয়াং ম্যান, সে একজন ইয়াং ম্যান। এই যে একটা ইয়াং ম্যানকে কিন্তু দেখা যাচ্ছে, একটা যুবক, একটা হ্যান্ডসাম যুবককে দেখা যাচ্ছে যে চেয়ারে বসে বই খুলে আছে। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশের উপরে রচিত একটি বই পড়ছে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তিনি পড়াশোনা করছেন, এই যে ইয়াং ম্যানটা। এখন সীমা বলছে যে লুক তমাল, সীমা ওই তমালকে বলছে যে দেখো তমাল, হু ইজ দ্যাট জেন্টেলম্যান, ওই ভদ্রলোকটিকে, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, ওই ভদ্রলোকটিকে চেনো? তমাল বলছে ইয়াস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ, ওই ভদ্রলোকের নাম হচ্ছে, ওই ইয়াং ম্যানের নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ, আমি তাকে চিনি। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, তিনি এখানে একটা এনজিওতে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থা। তিনি একজন বিদেশি মানুষ, কিন্তু তিনি এখানে একটা এনজিওতে কাজ করেন বাংলাদেশে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি গতকাল তার সাথে আমার বুক শপে, বইয়ের দোকানে দেখা হয়েছিল। সীমা তখন বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, হতে পারে যে আমরা আমাদের ইংরেজি অ্যান্ডি স্মিথ ওই ভদ্রলোকের সাথে প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি, যেহেতু তিনি একজন বিদেশি এবং ইংরেজি ভাষাটা তার বেশ ভালোভাবে রপ্ত আছে, তার মাতৃভাষা, তাহলে অ্যান্ডি স্মিথের সাথে কথা বললে আমরা ইংরেজিটা আরও ভালো শিখতে পারবো। তমাল বলছে গুড আইডিয়া, বেশ ভালো একটা ধারণা দিয়েছো, বেশ ভালো আইডিয়া দিয়েছো। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি চলো তা ওনার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। কাম উইথ মি, আমার সাথে আসো। অর্থাৎ এখানে এই প্যাসেজটা আমরা যে দেখতে পেলাম, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে প্রতিদিন সীমা এবং তমাল এই দুইজন এরা আসে এখানে ইংরেজি ভাষার সম্পর্কে বিভিন্ন বই পড়তে, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করার জন্য, একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, তারপরে সিডি শোনার জন্য, ডিভিডি দেখার জন্য তারা এখানে আসে। এবং আসার পরে তখন এই যে একটা ভদ্রলোককে দেখতে পেল, তখন সীমা ওই তমালকে বলছে যে দেখো একটা ভদ্রলোককে দেখতে পাচ্ছি, তো তুমি কি তাকে চেনো? তখন তমাল বলছে হ্যাঁ আমি তাকে চিনি, তার নাম হলো অ্যান্ডি স্মিথ, তিনি এখানে বাংলাদেশে একটা এনজিওর সাথে কাজ করছেন এবং আমি গতকাল তার সাথে বইয়ের দোকানে আমার দেখা হয়েছিল। তখন সীমা বলছে যে হতে পারে আমরা আমাদের ইংরেজিটা তার সাথে অনুশীলন করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তার সাথে কথা বলতে পারি। তখন তমাল বলছে হ্যাঁ বেশ গুড একটা আইডিয়া, চলো তোমাকে তার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দাও, আমি তোমাকে পরিচয় করে দিই, কাম উইথ মি, আমার সাথে আসো। এখন এই প্যাসেজের উপরে বেস করে এখানে কিছু পেয়ার ওয়ার্ক বা জোড়া কাজ বা যুগল কাজ আছে, যে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, যে প্রশ্নগুলো তোমার একজন সহপাঠীকে তুমি জিজ্ঞেস করো এবং উত্তর দাও, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার। 1 নাম্বার হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, তাহলে সীমা অ্যান্ড তমাল ওরা কোথায়?
তখন এটা অ্যান্সার দিতে হবে যে দে আর কোথায় আছে তারা? ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, যে তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন যায়? তারা কেন এখানে আসে হচ্ছে কেন আসে? ইংরেজিতে কথা বলতে। তাহলে এটা দিতে হবে যে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুশীলন করার জন্য, কথা বলার জন্য তারা এটা প্র্যাকটিস করার জন্য ওখানে যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার, ওই ল্যাঙ্গুয়েজ টাউন ক্লাবের নতুন লোকটিকে? তখন বলতে হবে যে অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার, ওখানে নতুন ব্যক্তিটি হচ্ছে অ্যান্ডি স্মিথ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হি রিডিং, তিনি কি পড়ছেন? তাহলে এখানে উত্তর দিতে হবে, আমরা প্যাসেজ থেকে জানি যে তিনি বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছেন, তাহলে দিতে হবে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট হোয়াট? এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ নিয়ে একটি বই পড়ছেন। 5 নম্বর হচ্ছে হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন, ওই নতুন ব্যক্তিটির সাথে অ্যান্ডি স্মিথের সাথে তমালের কোথায় দেখা হয়েছিল? তাহলে এটা এই যে ডিড আছে, তাহলে মেট দিতে হবে, পাস্ট টেন্সে দিতে হবে। মিটের পাস্ট টেন্স হলো মেট, তাহলে তমাল মেট হিম অ্যাট দ্য বুক শপ, অর্থাৎ বইয়ের দোকানে তমালের সাথে অ্যান্ডি স্মিথের দেখা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন, সীমা কেন নতুন ব্যক্তির সাথে পরিচিত হতে চায়? তাহলে এটা দিতে হবে যে সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার মানে এক বচন, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তাহলে সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন, অর্থাৎ প্রথমে আগে প্রশ্নটা সাজাতে হবে, তারপরে উত্তর লিখতে হবে। প্রশ্ন থেকে আগে অর্ধেকটুকু নিতে হবে, ফ্রেমটা তুলতে হবে যে সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন, সীমা ওই নতুন ব্যক্তিটির সাথে অ্যান্ডি স্মিথের সাথে দেখা করতে চায়। কেন? এখন ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ তিনি ওই লোকটির সাথে দেখা করতে চায় টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তার সাথে যেন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, তাহলে এখানে উইথ হিম দিলে আরও ভালো হবে। তাহলে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, অর্থাৎ তার সাথে সে ইংরেজিতে কথা বলতে চায়, এই আশা থেকে, এই আকাঙ্ক্ষা থেকে সে অ্যান্ডি স্মিথের সাথে পরিচিত হতে চায়।